এইখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেথুয়াডাওয়ারির জঙ্গল। তো বেথুয়াডাওয়ারির জঙ্গল আমরা পেরোলাম। রায়গঞ্জ থেকে ডালখোলার রোডটা অসাধারণ। আলটিমেটলি নিজের বাইকে করে শিলিগুড়ি, পুরো 12 ঘন্টায় শিলিগুড়ি। এবার পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড় একদম সামনে। রূপেও আসবে, রূপ রাইডও আসবে, বড় কিছু আসবে। তার আগে এই ছোট ট্রেলার এটা। আজকে আবার বাইক রাইডের শুরু। তো আজকে যাচ্ছি নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গলের অবস্থা খুবই খারাপ, অনেক শুনেছি যে বৃষ্টি বৃষ্টি পড়ছে, অনেক কিছু হচ্ছে। বাট আমরা যেখানে যাচ্ছি আপাতত রাস্তার আপডেট, রাস্তা ক্লিয়ার আছে। তো এখন বাজে হচ্ছে 2:18। তো 2:18 আমাদের যাত্রা এখান থেকে শ্রীরামপুর থেকে স্টার্ট হবে। আর তারপর আস্তে আস্তে রাস্তায় যেতে যেতে তো কথা হবেই। তো আপাতত 2:18 অ্যান্ড বাইকটা দেখে নাও, বাইক রেডি, ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ সব কিছু রেডি, গ্লাস টপ নিয়ে। তো আর এটা হচ্ছে পার্টনার। এক সেকেন্ড। হ্যালো, আমরা একদম রেডি ফর নর্থ বেঙ্গল। ঘেমে নেই এক কার। আচ্ছা, তো আমরা বেরিয়ে গেছি শ্রীরামপুর থেকে। তো শ্রীরামপুর থেকে বেরিয়ে এখন দেই স্ট্রিটের রাস্তায় এগোচ্ছি। সামনে বটতলা পড়বে, জিটি রোডে উঠবো। তো জিটি রোড থেকে তারপর আমরা দিল্লি রোড নেবো। তো দিল্লি রোড নিয়ে আস্তে আস্তে এক এক করে সব কিছু পার হব। সেটা হচ্ছে বৈদ্যবাটি, বৈদ্যবাটির পরে হচ্ছে চন্দননগর, চন্দননগরের পরে সুগন্ধার মোড় পেরিয়ে চুঁচুড়োর, তারপর মগরা পর্যন্ত যাব। তারপর মগরা অবধি গিয়ে আস্তে আস্তে আমরা ডান দিকে বেঁকে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। তো সব রাস্তার আপডেটই আপনাদের দেবো। ওই রাস্তাটাই আপাতত সব থেকে ভালো রাস্তা। তো এই হচ্ছে বটতলার মোড়। তো আমরা এগিয়ে গেছি। শ্রীরামপুর অনেক প্রাচীন শহর, সেই প্রাচীন শহর ছেড়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের রাতে বেরোনোর কারণ হচ্ছে দিনের বেলা প্রচণ্ড গরম। মানে এখনও আমরা পুরো ভেতর থেকে যখন দাঁড়িয়ে কাজ করছিলাম, বাইক চালাচ্ছিলাম না, দাঁড়িয়ে যখন বাইকে লোড ফোড সব কিছু লাগেজ নিচ্ছিলাম, তখন পুরো ঘেমে চান করে গেছিলাম। এই যে রাস্তাটা, এই রাস্তাটা 2 ওয়ে করার পরে মানে খুবই ভালো রাস্তা হয়ে গেছে, মানে চালানোর জন্য অসাধারণ। বাইক যারা চালাতে ভালোবাসে এই রাস্তায় এসে শর্ট রাইড করার জন্য একদম অসাধারণ। আর এখানে ধারে ধারে প্রচুর ধাবাও হয়েছে, প্রচুর ধাবা আছে এখানে। ধাবাগুলো এক এক করে পেরিয়েও চলে এসেছি। এবার মগরার ফ্লাইওভার আসবে সামনে, ওখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে। তো এটাই আমাদের আপাতত ডান দিকে নিয়ে আমরা ব্রিজ পেরোবো গঙ্গার ওপর দিয়ে, দিয়ে ওপারে যাব। ওপারে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। এই ডান দিকটা তো, এই ডান দিকটা শিওর? হ্যাঁ দেখ, আমি বললাম এটাই ভুল হবে। ঠিক আছে, অসুবিধা নেই। এইখানে একটু ভুল হয়েছে। এইখান থেকে মগরার এই দিক দিয়ে ডান দিকে যেতে হবে। এই কল্যাণী ব্রিজের জন্য এই ওপরটা দিয়ে উঠতে হবে। তো এই দিকেই আপাতত আমরা যাচ্ছি। তো একটা দিকে সুবিধা হয়েছে, পুরুলিয়াতে আমাদের ফগ লাইটটা ছিল না, তো এখন আমরা ফগ লাইট লাগিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে ওইটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আমাদের কাছে, যে ফগ লাইট সুন্দর দেখা যাচ্ছে রাস্তা। এখানে বোধহয় গাড়িদের জন্য কিছু পাস লাগে আর কি, কিছু টাকা হয়তো নেয়, বাইকদের লাগে না, বাইকদের জন্য লাগে না। এটাই হচ্ছে হুগলি নদীর ওপর এই দিকের ব্রিজ। লাস্ট হচ্ছে বালিতে ব্রিজ আছে, বালির পরে তারপরে এই ব্রিজটা। না, এখন বোধহয় চন্দননগরের দিকে একটা ব্রিজ হয়েছে। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। এটাকে বাঁদিকে চলে যাবো নাকি? ও, এখান থেকে ওই বাঁদিকে যাবো নাকি? এটা না, না আমি বলছি এটা দিয়ে না ওইটা দিয়ে, আমার ওইটা দিয়ে না, এইটা দিয়ে মনে হচ্ছে। অটোটা ওইখান দিয়ে চলে গেছে তলা দিয়ে, আমরা ওপর দিয়ে বেরিয়ে যাব।
তো ওইটা দিয়ে এলে ওইটা উল্টো দিকে রয়েছিল, ওখানে ঢুকে যাচ্ছি না। আসলে অন্ধকারে অতটা বুঝতে পারছি না, এইদিকে তো আসিনি সেরকম, এদিক দিয়ে যাইও নি কোনো দিনও। তো স্বাভাবিক ব্যাপার, প্রথমবার তো একটু ভুল হতেই পারে। তো বাট আগে থেকে সচেতন হয়ে যাওয়া ভালো, 3বার ভেবে তারপর এগো, সেই হচ্ছে ব্যাপার। তো আমি সেটাই মেনটেন করে মোটামুটি বাইক চালাই, খুব জোরেও না খুব আস্তেও না, স্টেডি বাইক চালানো। আমি বিশ্বাস করি স্টেডি বাইক চালানোতে। আমরা প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি এসে গিয়ে যে জাতীয় সড়ক বালিনাদি বলে জায়গা থেকে কল্যাণী হয়ে গিয়ে আমরা ধরলাম। এবার একে একে চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর পরপর পেরোবো। নাইট রাইডের সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, কখন যে পিছনে আলো ছাড়া কোন গাড়ি আছে সেটা বোঝা খুব মুশকিল। একটু আগেই দেখলাম একটা গাড়ি উল্টে গেছে, তো ওটা নিজের দোষে উল্টে গেছে। বাট নাইট রাইডে যেমন সামনে একটা যাচ্ছে লরি, একটা গার্ডরেল আছে, লরিটার আলোটা খুবই সূক্ষ্ম, দেখে বোঝা যাচ্ছে না কি আছে কি নেই। তো খুব মাইনারলি চালাতে হবে একদম। তো আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি, কৃষ্ণনগর ঢুকে গেছি। আর 1 কিলোমিটার, এরপরে নবদ্বীপ। হরে কৃষ্ণ। আমরা 120 কিলোমিটার পেরিয়ে পুরুলিয়াতে এসে পৌঁছেছি, কৃষ্ণনগর ছাড়িয়ে। ভালো রাইড হয়েছে, সব থেকে বাঁচো। এবার বহরমপুর ডেস্টিনেশন, শর্ট ডেস্টিনেশনে ভাগ করে নিয়েছি আমরা। এখনো পর্যন্ত ওকে, একদম রাইড ওকে। পার্টনার ওকে তো? একদম ওকে, একদম। শুধু গরমটা না লাগলেই হলো। আমরা ধুবুলিয়া পেরিয়ে বহরমপুরের দিকে যাত্রা শুরু করে দিয়েছি। তো সকালের আলো ফুটে গেছে, তো আমাদের আর ফগ লাইট লাগবে না, কিন্তু রাস্তার ভিড় আস্তে আস্তে হয়তো বাড়বে একটু একটু করে। তো আলটিমেটলি এইসব নিয়েই চলতে হবে। বাট রাস্তা কিন্তু মাখন রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি। তো এরকম গ্রামের রাস্তা, চারিদিকে ধানের জমি নয়, এমনি চাষাবাদের রাস্তা, গাছগাছালি আছে। জায়গাটার নাম হচ্ছে সিংহাটি পেরোচ্ছি আমরা। এইখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেথুয়াডাওয়ারির জঙ্গল। তো বেথুয়াডাওয়ারির জঙ্গল আমরা পেরোলাম। বেথুয়াডাওয়ারিতে হরিণ টরিণ আছে, আমি ছোটোবেলায় একবার পিকনিকে এসেছিলাম, তো হরিণ টরিণ এইসব ছিল। ভালো এমনি জঙ্গল, ছোটোর ওপর ভালো জঙ্গল। এটা ফরেস্ট রিজার্ভের মধ্যেই পড়ে। প্যাচ সিঙ্গেল লেন, একটু সরু রাস্তা, তাই ওভারটেক করাটাও মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ওই উল্টো দিক থেকে লরি প্রচুর আসছে। তো সাবধানে একটু ওভারটেক করতে হচ্ছে। যদিও বিশাল কিছু অসুবিধা নয়, বাট তাও মানে যেরকম আসছিলাম তার থেকে অনেক। এরকম করে বেরিয়ে গেলাম। এখানে একটুখানি লোকালয় আছে মনে হচ্ছে, লোক রাস্তাঘাট পেরোচ্ছে। তো একটুখানি আস্তে আস্তে রাস্তার ভিড় বাড়ছে, যেটা বললাম যত সকাল হবে রাস্তার ভিড় বাড়বে। ও মোটামুটি তো 5টা বাজতে চলতো, তো ভিড় তো হবেই। সুন্দর রাস্তার মধ্যে রাইড করা অভিজ্ঞতা এত দূরেই প্রথম হচ্ছে। মানে ও 500 কিলোমিটারের ওপরে শিলিগুড়ি পর্যন্ত যাব কি, মানে কোথায় যাবো এখনো ঠিক নেই, যদিও যেখানে ইচ্ছা হবে সেখানে থেকে যাব। শিলিগুড়ি মোটামুটি একটা টার্গেট আছে, তারপর বেশি কি কম বেশি সেটা পরে দেখা যাবে। কিন্তু 500 কিলোমিটার রাইড করিনি, ওই 500-র কাছাকাছি করেছিলাম যখন রাঁচি গেছিলাম, অনেক জায়গায় দশম ফলস ঘুরে। কিন্তু প্রথমবার এই 500 কিলোমিটার রাইড করতে যাচ্ছি। বাট সব কিছু বুঝে শুনে করতে হবে, কারণ আমি এই একরকম চালাচ্ছি, কিন্তু আমার সঙ্গে আমার পার্টনারও আছে, আমার বউ। তো ওকেও দেখতে হবে, কারণ হচ্ছে পিছনে বসে থাকা হচ্ছে আরেকটা বিরক্তিকর কাজ। আমি হলে তো বসতেই পারতাম না, মানে হ্যাটস অফ ওকে, যে ও এনকারেজ হয়ে এসেছে। একটা বোর্ডে লেখা ছিল বহরমপুর, তো আশা করি বহরমপুর ঢুকে গেছি। এবার বহরমপুরে দেখি কোথাও দাঁড়িয়ে হালকা হালকা খিদে পেয়েছে,
তো যদি খাওয়া যায় কিছু, আদারওয়াইজ চা বিস্কুটই সই। দেখা যাক দোকান কোথায় পাওয়া যাক। হঠাৎ করে ডান দিকে একজন চলে এলো, মানে মুখে খারাপ ভাষা চলে আসে এদের জন্য। কোথাও কিছু নেই, হঠাৎ করে কাটটা দিয়ে ডান দিকে বাইক নিয়ে উইদাউট হেলমেট চলে এলো। জীবনকে পুরো একদম মতকে ছুকে করে বাপাস চলে আসছে সব। ও বহরমপুর মানে এক্সটেন্ডেড সিটিটায় ঢুকে গেছে, এখনও মেন সিটি আসতে বোধহয় 7 কিলোমিটার। তারপর মালদা হচ্ছে 135, ডালখোলা 261। গুড, অনেকটা চলে এসছে। এই রাস্তাটা দেখো কি অসাধারণ লাগছে। উপর থেকে নামছি, দুদিকে একদম সবুজ ফাঁকা রাস্তা, তার সঙ্গে ওয়েদারটাও এরম, যেহেতু সকালবেলা, আমি একটু পরেই রোদ উঠে যাবে, এরম বলার কিছু নেই। যারা মোটামুটি রাইড করতে ভালোবাসে তাদের বলবো যে বাইক নিয়ে একবার শিলিগুড়ি চলে আসতে, ভালো লাগবে। তবে হ্যাঁ, বেশি একদম সেফটি সঙ্গে নিয়ে সব কিছু রাইডিং গিয়ার পরে তবে আসাই উচিত। একটু খরচা হবে কিন্তু রিস্ক অনেক কমে যাবে। তো এই ফারাক্কা 95 কিলোমিটার এখান থেকে ফারাক্কা। তো ফারাক্কা একটা ওয়ান অফ দ্য ডেস্টিনেশন, আমরা যে ডেস্টিনেশনে ভাগ করেছি তার মধ্যে ফারাক্কা হচ্ছে আরেকটা ডেস্টিনেশন। তো আমরা ফারাক্কার কাছে, বহরমপুর পেরিয়ে ফারাক্কার কাছাকাছি চলে এসেছি হয়তো। ও আশা করি টেনে দেবো, ফারাক্কার পরে গিয়েই দাঁড়াবো। বাঁদিকে গেলে হচ্ছে বোলপুরের দিকে চলে যাওয়া যায়, সোজা গেলে হচ্ছে শিলিগুড়ি। এইটা হচ্ছে জাংশন মনে হয়, এটাই মোড়গ্রামের মোড়টা উপরে মনে হয়, যেটা যদি বর্ধমানের দিক দিয়ে আসতাম তাহলে এদিকে এসেই পড়তাম। তো এইখান থেকেই অনেক ব্লগে দেখেছো তোমরা যে এই মোড়গ্রামের মোড়ে আসে লোকেরা, সেখান থেকে নর্থ বেঙ্গল যায়। তো এই মোড়গ্রামের মোড়ই এটা। এই সেই ফারাক্কার বিখ্যাত জ্যাম, মানে অনেক শুনেছি, অনেক ব্লগে দেখেছি যে ফারাক্কা এলেই জ্যাম হয়। যদি এখন অনেকটা মানে ফাঁকা হয়েছে মানে রিসেন্টলি, বাট তাও আমরা তো জ্যাম পাচ্ছি। যাই হোক, জ্যাম কাটিয়েই তারপর যেতে হবে, কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছে, ফারাক্কা চলে এসেছি ভাই। তো আলটিমেটলি ফারাক্কার জ্যাম পেরিয়ে নিজের বাইকে ফারাক্কা ব্রিজে উঠেছি। অন্য সময় অ্যাকচুয়ালি ট্রেনে করে যেতাম, লাইক ট্রেনে করে যখন এনজেপি যাই তখন রাতের দিকে পড়ে ফারাক্কাটা। তো ফারাক্কা পেরোনো একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল ছোটোবেলা থেকে, যে ফারাক্কা পেরিয়ে গেছে মানে নর্থ বেঙ্গলে ঢুকে গেছি। তো এইটা এবারে বাই রোড নিজের বাইক নিয়ে। ফারাক্কার পরে সেই পেট্রোল রিজার্ভে, এখান থেকে পেট্রোল ফারাক্কার পরেই এই পেট্রোল পাম্পটা আছে, তো পেট্রোলটা ভরিয়ে নিই, ফুল করে নিই। এখানে কত চলছে পেট্রোলের দাম? এখানে তো ওয়েস্ট বেঙ্গলে সেই একই 106। আমি ভাবছিলাম যে স্পিডটা নিয়ে নেবো, বাট এখানে স্পিড নেই, তো নর্মাল পেট্রোলই নিতে হচ্ছে। চলে এসেছি এবার ব্রেকফাস্ট করতে। আমরা মালদার পরে মালদা বাইপাসটা ক্রস করে একটা পারদেশি ধাবা আছে, সেখানে এসে ব্রেকফাস্ট করছি। লুচি, পুরি, সবজি অপশান ছিল, তো সেটাই খেয়ে নিচ্ছি। ভীষণ খিদে পেয়েছে। কেমন হয়েছে? চা বিস্কিটই খেয়েছি। কেমন একবার এটা বল, রিভিউটা দিয়ে দে খেয়ে। এমনি তো ঠিক আছে, কারি পাতা দিয়ে দিয়েছে ব্যাপারটাতে। যাই হোক, এমনি খারাপ লাগছে না, ভীষণ খিদে পেয়েছে, তো এখন যা দেবে তাই ভালো লাগছে। একটা রসগোল্লা দিয়েছে আমার। রসগোল্লা দিয়েছে, একটা চাটনি দিয়েছে ছোট। ঠিক আছে, খেয়ে নিই আমরা, সাটিয়ে খিদে পেয়েছে এবার। তো এখানে আমাদের বিল হলো হচ্ছে 220 টাকা। তো ওই পুরি সবজি, ওনার কোনো অপশান ছিল না, পুরি সবজি ছিল, পুরি সবজি খেলাম, তার সঙ্গে একটা করে কফি নিয়েছিলাম, মেশিনে কফি।
তো দুটো মেশিনের কফি আর দুটো পুরি সবজি 220 টাকা বিল হয়েছে। তো এবার আবার রায়গঞ্জে একবার একটু দাঁড়াবো, তারপর আবার বেরিয়ে যাব। সোজা এখন টানবো রায়গঞ্জের। রায়গঞ্জ আর 15 কিলোমিটার মতো বাকি। মানে এরপর থেকে ওই যেখান থেকে খেলাম তারপর থেকে কিছুক্ষণ মানে এই মোটামুটি 10 কিলোমিটার মতো রাস্তা মোটামুটি ভিড় ছিল, তারপর থেকে আবার ফাঁকা রাস্তা, অসাধারণ রাস্তা। মানে তারপরে রাস্তার বিউটি অন্যরকম, তার সঙ্গে এইরকম ওয়েদার, মানে শুধু মাখন পুরো। আর আই থিঙ্ক 10 মানে যদি রাস্তায় ভিড় এরকমই থাকে তাহলে 10-15 মিনিটের মধ্যে আমরা রায়গঞ্জ পৌঁছে যাব। রায়গঞ্জ পৌঁছে আমার গোপ্রোর ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে, ব্যাটারিটা শেষের দিকে অলরেডি। রায়গঞ্জ থেকে ডালখোলার রোডটা অসাধারণ, মানে সত্যি এইখানে কিছু রোড বানিয়েছে, কয়েকটা প্যাচ বাজে ছাড়া এত সুন্দর রোড, মানে যে কোনো গাড়ি চালিয়ে আরাম আছে। মাঝে একটু চা খেতে দাঁড়ালাম, চা খেয়ে তারপর আবার ডালখোলার উদ্দেশ্যে যাত্রা শুরু। তো এখান থেকে ডালখোলার বেশি বাকি নেই, 20 থেকে 24 কিলোমিটার এরকম বাকি আছে। তো তারপর ওখান থেকে আবার শিলিগুড়ি, আবার যতটুকু টানা যায়, তারপর একটু মানে মাঝে একবার দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর শিলিগুড়ি চলে যাব। তো এটাই আপাতত প্ল্যান আছে, দেখা যাক প্ল্যানে কতটা ঠিকঠাক করে দাঁড়ানো যায় প্ল্যানে। এইটাই হচ্ছে বোধহয় ডালখোলার মোড়, এখান থেকে ডান দিকে যেতে হবে, এখান থেকে ডান দিকে এটাকে পেরিয়ে দিয়ে একটা শিলিগুড়ির রোডটা আবার ধরতে হবে, মেন রোডটা যতদূর আমার মনে হচ্ছে। হ্যাঁ, তলা দিয়ে গিয়ে শিলিগুড়ির মেন রোডটা ধরতে হবে। তো আমরা মোটামুটি শিলিগুড়ির রাস্তায় এখন যাচ্ছি, আর শিলিগুড়ি ওই 125 কিলোমিটার মতো বাকি আছে, হয়তো 25-26 কিলোমিটার। তো দেখা যাক কত তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছতে পারি। ওয়েদার এখনও পর্যন্ত খুব ভালো আছে, রোদ নেই, বৃষ্টিও নেই, যে কোনো সময় বৃষ্টি পেয়ে যেতে পারি, সেটা আলাদা কথা। কিষানগঞ্জ পেরিয়ে গেছি, শিলিগুড়ি আর 97 কিলোমিটার, এই বোর্ডে দেখতে পাচ্ছ শিলিগুড়ি 97, গুয়াহাটি 550, শিলচর 847। তো আমাদের আর 97 কিলোমিটার যেতে হবে, তারপর ডিসাইড করব কি হবে, আর উঠবো কি উঠবো না। তো এখানটা একটু দাঁড়াই, অনেকক্ষণ রাইড করেছি। কাকাও দাঁড়াবে নাকি? কি হলো? ব্যথা হয়ে গেছে? হ্যাঁ, টায়ার্ড অল ওকে। ওয়াটার ব্রেক, এটা ওয়াটার ব্রেক ওকে। আমরা ওয়াটার ব্রেক নিয়ে একটু দাঁড়িয়ে তারপরে এগোবো। তো ইসলামপুর বাইপাসে চলে এসেছি। কোনটা রে? কোনটা বলতো দাদা? ইসলামপুর বাইপাস কোনটা গো? ঠিক যাচ্ছি তো?
শিলিগুড়ির রাস্তা এটা তো? শিলিগুড়ি শিলিগুড়ি। আমরা সোলো রাইড করছি, এটা অন্যরকম অভিজ্ঞতা। যদি গ্রুপে আসা হতো একটা অন্যরকম অভিজ্ঞতা হতো। তো গ্রুপেও আসবে, গ্রুপ রাইডও আসবে, বড় কিছু আসবে। তার আগে এই ছোট ট্রেলার এটা। শিলিগুড়ি এখনো ঢুকিনি, এখনো মোটামুটি 30 কিলোমিটারের কাছাকাছি বাকি। এটা হচ্ছে চা বাগান, পুরো চা বাগান পুরো। আলটিমেটলি নিজের বাইকে করে শিলিগুড়ি, অসাধারণ অভিজ্ঞতা। প্রথমবার বাইক নিয়ে পাহাড়, হয়তো গোপ্রো দেখা যাচ্ছে না কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি পাহাড় দেখা যাচ্ছে। ও আলটিমেট। এখন আমরা বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি আছি, দূরে পাহাড় দেখা যাচ্ছে। গোপ্রোয় আসবে না হয়তো, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি। মানে এই ফিলিংটা আলাদা, এই প্রথমবার পাহাড় দেখার ফিলিংটা, উফ, এটা বলে বোঝানো যাবে না। মানে এটা সত্যি অ্যান্ড দিস, এটা ফার্স্ট টাইম বাইক নিয়ে, মানে অন্যবার গাড়ি করে ট্রেনে করে এসে বা ফ্লাইটে এসে দেখেছি, এবার নিজের বাইক নিয়ে এসে পাহাড় দেখা। শিলিগুড়ি সিটির মধ্যে ঢুকে গেছি, এখন হচ্ছে 2টো মতো বাজে, 2টোর মধ্যে ঢুকে গেছি। মানে পুরো 12 ঘন্টা, 12 ঘন্টায় পুরো শ্রীরামপুর টু শিলিগুড়ি। দুটো কটা বাজে, কটায় বাজে রে উপা? 2:19, আর আমরা 2:30 নাগাদই স্টার্ট করেছিলাম, 2:18। পুরো 12 ঘন্টা, পুরো 12 ঘন্টায় শিলিগুড়ি। এবার পাহাড়টা হয়তো বোঝা যেতে পারে গোপ্রোতে, সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ি থেকে ছেড়ে পাহাড়ের দিকে, রোহিণীর দিকে। তো ওপরে উঠে দেখবো, যদি কোনো হোমস্টে পাওয়া যায় তো ভালো, নাহলে নেমে এসে এখানেই থাকবো। আজকে আমাদের শিলিগুড়ি এসে গিয়ে আমরা অনেকটা রোহিণীর দিকে এগিয়ে এসেছি। তো এই চা বাগানের মধ্যে এরকম স্টে, এই হোটেলটাই আপাতত নিয়েছি। এখানে স্টপ বাই জোন, এটা একটা মোটেল, তো খাওয়া দাওয়াও আছে প্লাস রুমও আছে। তো একটু কাছে চলে এলাম, কালকে যেতে সুবিধা হবে তাই জন্য। এই হচ্ছে আমার বাইক, আনলোড হয়ে গেছে, ওপরে মাল নিয়ে চলে গেছে, অ্যান্ড আমরা এগোচ্ছি আস্তে আস্তে। ফার্স্ট ফ্লোরে আমাদের ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই ফ্লোর, টেরেস আছে, পিছনে একটা চা বাগানের ভিউ আছে, ওটা দেখাচ্ছি তোমাদের। ওকে, এটা হচ্ছে আমাদের রুম 101। চাবিটা খুলি, ইয়ে আমার है ना, খোলা है।
আচ্ছা এরকম রুম, এরকম এরকম একটা খাট, একটা সোফা, একটা টিভি, চেয়ার, আর এই হচ্ছে বাথরুম। এবার একটা জিনিস দেখাচ্ছি, জিনিসটা হলো ওই বাবা ये है चा बागान। ये चा बागान का नाम क्या है भैया? सिमुलवाड़ी। अच्छा हाँ 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 बाद में खोल दूंगी, ठीक है। তো এইখান থেকে পাহাড়ও দেখা যাচ্ছে, আর এখান থেকে অ্যাকচুয়ালি আচ্ছা, তো এখানে টেরেসও আছে। টেরেস খুব সুন্দর टेरेस এখানে। আচ্ছা এই টেরেস মে बैठ सकते हैं हम, এখানে বসে আড্ডা বাড্ডা দিতে পারবে, সুন্দর ব্যবস্থা। আমরা আলটিমেটলি এসে পৌঁছেছি হচ্ছে শিমুলবাড়ি টি এস্টেট। তো এইখানে স্টপ বাই জোন বলে একটা হোটেল আছে, সেই হোটেলে এসে আমরা থাকছি। ঘর আগেই দেখিয়েছি, ভালো ঘর টর সব ভালো। এটা নতুন শুরু করেছে, এটা বেশি দিন হয়নি, এটা নতুন শুরু করেছে। এটা আগে লোকেরা এখান দিয়ে যেত, খাওয়ার জায়গা ছিল। হোটেল শুরু হয়েছে হয়তো 1 বছর হলো, এরকম হবে যেরকম বলছে লোকেরা। তো একবার জায়গাটা দেখাবার জন্য বলবো, মানে এত সুন্দর, পিছনে জানলা দিয়ে খুললে তো আছেই চা বাগানের ভিউ, আর এইখানে টেরেসে বসে এরকম চা বাগানের ভিউ, দূরে পাহাড় শুরু হচ্ছে। মানে সত্যি অসাধারণ, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। মানে এইভাবে মানে পাবো সেটা বুঝতে পারি।